বাংলাদেশের তরুণরা যেমন গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে, তাদের কারণে জাতি স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্তি পেয়েছে। এটা যেমন গর্বের, তেমনি অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমানে এইচএসসি মানের শিক্ষার্থীদের রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করা, বিক্ষোভ করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা। যেখানে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, সেখানে আলটিমেটাম দেয়া যে রাত 10টার মধ্যে শিক্ষামন্ত্রীকে, গতকালকে রাত 10টার মধ্যে পদত্যাগ করতে হবে, তা নাহলে বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে। এই বাড়াবাড়ি যদি চলতে থাকে, কোনো গভর্নমেন্ট আর চলবে না। যে বিশৃঙ্খলা 18 মাসে ইউনূস সরকারের সময় চলেছে, কথায় কথায় মব, কথায় কথায় লং মার্চ, কথায় কথায় শাহবাগ অবরোধ, এটা যদি এখন নির্বাচিত সরকারের সময় চলতে থাকে, তাও কি আগে বিভিন্ন শ্রেণীর, ইন্টারমিডিয়েট তো না, মানে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাই মানে তারুণ্যের বিক্ষোভ দেখিয়েছে। এখন বলা যায় কিশোরদের বিক্ষোভ। একটা ইন্টারমিডিয়েট ছাত্রদের বয়স কত? এদেরকে তো তরুণ বললে ভুল হবে। এটা হচ্ছে কিশোর, কেবল তারা কৈশোর পেরিয়েছে, তাহলে কিশোর। এই কিশোরদের আন্দোলনে যদি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে এই দেশ চলবে না। তাহলে প্রতি মাসে মাসে বিভিন্ন ইস্যুতে নানা পেশার মানুষ নামবে এবং মন্ত্রীদেরকে পদত্যাগ করতে হবে। এইটা একটা নৈরাজ্যের একটা আলামত। এবং দুঃখজনকভাবে এনসিপির যারা এত চমৎকার একটা, যেই নেতারা একসময় গণ আন্দোলন, গণবিক্ষোভ সংগঠিত করে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করলো, আজকে তারাও মাঠে নেমে এই শিক্ষার্থীদেরকে ইন্ধন দিচ্ছে, একাত্মতা প্রকাশ করছে। এটা খুবই দুঃখজনক। আমি তো বলেছি যে পরীক্ষা পেছানো উচিত ছিল, প্রশ্নোত্তরে যে ভুল ছিল সেটার জন্য কমিটি করা হয়েছে, সেটাও হওয়া উচিত হয়নি। তারপরেও ভুল তো ভুলই, কিন্তু যেটা দরকার ছিল যে এই বৃষ্টি বাদলের মধ্যে চট্টগ্রামে যেমন পিছিয়ে দেওয়া হলো, সারা দেশে এটা পিছিয়ে দিলে 2-4 দিন কিছু আসতে যেত না। এটা একটা ভুল সিদ্ধান্ত, এটা আগেই করা উচিত ছিল। কিন্তু এত বড় এটা অন্যায় অপরাধ না যে তার জন্য এই কিশোরদের আন্দোলনের মুখে, যারা এখনো তরুণ হয়ে উঠতে পারেনি, তাদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে? আরো বড় বড় ইস্যু যখন সামনে আসবে তখন কি হবে? এই ধরনের আন্দোলন, এইটা একটা চূড়ান্ত বলবো যে বিশৃঙ্খলা। এবং খুবই কষ্ট লাগলো যে এখানে আবার এনসিপির নেতারা আবার সায় দিল। নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্য দেখলাম, আমি আর এটা উচ্চারণ করলাম না, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর নাম নিয়ে, এগুলি একটা অশালীন আচরণ। আগেও তিনি অনেকবার বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে নিয়ে দিনের পর দিন তিনি এই অশালীন আচরণ করে গেছে একদম প্রকাশ্যে। বিএনপি কিছু বলেনি, নির্বাচন কমিশনও কিছু বলেনি। সেখান থেকে এইটা এখন যে ঠেকছে প্রধানমন্ত্রী পর্যন্ত। সব মিলায় এখানে যে ওই ঘর পোড়া গেল আর সেখানে আলু পোড়া খাওয়া, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। এইটা কোনোভাবেই যে ইস্যু, সেই ইস্যুতে দাবি হইতে পারে, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আলটিমেটাম হইতে পারে না। শিক্ষামন্ত্রী একটা মন্ত্রী, তার দায়িত্ব একজন নীতি নির্ধারণী পর্যায়ের একটা অবস্থান থেকে তাকে একেবারে মাটিতে নামায় নিয়ে আসা, এইটা একেবারে অনুচিত। এই নৈরাজ্য মোকাবেলা করা উচিত রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে। কিন্তু কেউ কেউ দেখছি যে সেখানে ইন্ধন দিচ্ছে। এই সব মিছিলে এমন সব মুখ দেখা যাচ্ছে যারা আসলে এই দাবিতে বা এই শ্রেণীর মধ্যে পড়ে না। হয় তারা বয়স্ক, নয় তারা অনেক তরুণ।
কারা পেছনে ইন্ধন দিয়ে এই নৈরাজ্য তৈরি করছে এবং একেবারে সচিবালয়ের মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতা, সংসদ ভবনে মধ্যে ঢোকার এই যে প্রবণতাগুলো, উস্কানি, সব আন্দোলনই যদি জুলাইয়ের অভ্যুত্থানের মতন চিন্তা করে যদি কেউ মাঠে নামে, এটা হবে অত্যন্ত ভুল। এই নৈরাজ্য মানে দমন করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত, আলোচনা করে হোক আর যেভাবে হোক না কেন। পাশাপাশি আমি বলছি বারবার, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নজর দেওয়া দরকার। সেই ক্ষেত্রে কঠোর অবস্থান সরকার, এই নৈরাজ্য থাকলে তখন এই নৈরাজ্যের সুযোগটা অনেকে নেয়। আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে নৈরাজ্য, যে শিথিলতা, এই ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থান নিয়ে এই বাকি যৌক্তিক আন্দোলনগুলো নিয়ে অবশ্যই দ্রুত গতিতে আলোচনা করতে হবে, সমাধান করতে হবে। এখানে জেদ করে বসে থাকা উচিত না। আবার সব আন্দোলনের যদি সাথে সাথেই উচ্চারিত হয় যে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, 2 দিন পরে বলা হবে যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দিকেই যাচ্ছে ট্রেন, তো সেই দিকে। পেছনে কারা উস্কাচ্ছে? নগর জুড়ে এই বিশৃঙ্খলা করার অধিকার কে দিল? কত পার্সেন্ট মানুষের দাবি আজকে এই শিক্ষার্থীদের এই যে দাবি, মানে এইচএসসি, তাদের কি পরীক্ষার ভুল সংশোধন করা আর পরীক্ষা পেছানো? এই তো। এই করে এই কারণে সারা নগরের মানুষ জিম্মি হয়ে থাকবে? এটা চলতে পারে না। এটা নিয়ে জাতীয় পর্যায়ে রাজনৈতিক গোল টেবিলের মধ্য দিয়ে এটার ব্যাপারে একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া উচিত। জাতীয় সংসদে যেমন আজকে সমাপনী দিনে, গতকালকে সমাপনী দিনে যেভাবে সরকার বললেন যে উগ্রবাদ, চরমপন্থাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী, তেমনি বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এই চলমান সংকটগুলো বা সমস্যাগুলো এবং এই নৈরাজ্যগুলো, এটা দেখার দায়িত্ব সবার। এটা শুধু সরকারের না। অভিভাবক, বিরোধী দল, সরকারি দল, নানা পেশা শ্রেণী মানুষের এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।